তো আজকে তোমাদের আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য কিছু মানে কিছু তোমাদের জন্য না, বেসিক্যালি আমি আমার প্র্যাকটিস পারপাসে কিছু বানালাম। আর মানে কিছু বলতে কিছু অ্যাপ বানালাম, ছোট ছোট অ্যাপ। সো অ্যাপগুলা তোমাদের জন্য হয়তো ইন্সপায়ারিং হবে, যে ওগুলা তোমাদের ইন্সপায়ার করবে যে স্যার কিভাবে বানাইলো, স্যার কি আমাদের শিখাবে এরকম কিভাবে বানায়। অনলি ফর কিউরিসিটি আর ইন্সপিরেশন। সো দেখতে পারো যে কি কি বানাইছে। আমি তোমাদের দেখাচ্ছি এই কারণে যেন তোমরা বিষয়টা নিয়ে ইন্সপায়ার হও, যে আমরাও বানাতে চাই বা আমরাও বানাতে পারবো। তো এটা হচ্ছে যে একটা, এটা তো মানে জানি আমরা হচ্ছে এইচটিএমএল, মানে এটা আমরা পড়বো। তো পড়লে তখন হয়তো আরো ব্রিফলি পড়বো। তো এইচটিএমএল এর দুইটা টাইপ। তো এইটা হচ্ছে এইচটিএমএল একটা স্ট্রাকচার, যে এই এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে এটাকে, এটার মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে এটা হচ্ছে একটা মার্কআপ, মানে হচ্ছে একটা ডিজাইনিং এর মতো পার্ট করে, বা স্কেলেটন ল্যাঙ্গুয়েজ। তো ডক টাইপ কথাটার অর্থ কি? ডক টাইপ মানে হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ, যে ডকুমেন্টটা কি করে ব্রাউজারের সাথে কাজ করে। তো ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট, যে জিনিসটা কি করবে ডট এইচটিএমএল দিয়ে সেভ হবে, আর ইভেন কি করবে এটা হচ্ছে ব্রাউজারের সাথে কাজ করবে ডম ম্যানিপুলেশনের মাধ্যমে। তো ওইটা না জানলেও চলবে আপাতত। তো এটা জেনে রাখো যে এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর দুইটা পার্ট, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি তার বডি। তো হেড অংশের কোড হচ্ছে এগুলা থাকে, মনে করো মেটা ট্যাগ, ট্যাগ, টাইটেল, লিঙ্ক, এগুলো হচ্ছে কিসে থাকে? হেডের ভিতরে থাকে। আর এই যে ওভারঅল সব কিছু আছে, এই যে আমি যেগুলো সিলেক্ট করতেছি সবগুলো কিসের মধ্যে থাকে? বডির মধ্যে থাকে, বডি ট্যাগের মধ্যে থাকে। আচ্ছা, বডি গুলোর কি বলে? অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেগুলো, এই যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এইটা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যা থাকে সবগুলো হচ্ছে কি এক একটা ট্যাগ। এগুলোকে বলা হয় ট্যাগ। তো এইগুলা দিয়ে মূলত তৈরি। তোমরা দেখতে থাকো আপাতত, পরে আস্তে আস্তে বুঝিও, কারণ একদিনে যদি বুঝতে পারবো না, এটা সম্ভব না। তো এটা হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল এর মধ্যে দুইটা ট্যাগ মেজর, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আচ্ছা, এটা দেখি যে এটা দিয়ে কি বানাইছি। এটা মানে এটা এই কোডটা দিয়ে কি রান হইতেছে। হচ্ছে অনেক কিছু, যেটা হচ্ছে আমি অনেক ডিজাইন করছি বা অনেক কালার টালার দিছি, এগুলো তোমরা দেখবা না, তোমরা পারবা না হয়তো বা ইনিশিয়ালি। তো তারপর দেখো যে কি বানাইছিস। স্যার মানুষ কি একটা জিনিস বানাইলো, এটা আমরা দেখাইলো না, এটা কোনো কথা? তো এই যে দেখো, আমি এই জিনিসটা বানাইছি এক্সপেন্স ট্র্যাকার। এটা হচ্ছে মূলত তোমাদের খরচ, প্রতিদিনের খরচ। যে মনে করো তোমার আজকে রিক্সা রেন্ট হচ্ছে 40 টাকা, ব্রেকফাস্ট করছো 30 টাকা, প্যান হচ্ছে একটা প্যান কিনছো 10 টাকা, আইসিটি স্যারের টাকা দিচ্ছ 50 টাকা। তো সব মিলে টোটাল খরচ হচ্ছে 130 টাকা। হ্যাঁ, তোমার কাছে তুমি আরেকটা খরচ দিতে পারে, তোমার রাস্তাঘাটে মেডিসিন নিছো, মনে করো মেডিসিন কিনছো, মেডিসিন এর জন্য কত টাকা খরচ হয়েছে? মনে করো 20 টাকা, না 5 টাকা কিনছো, তো অ্যাড করলা। তো আগে কত ছিল? 130। এখন মেডিসিনের জন্য খরচ হয়েছে কত? 100। টোটাল হয়েছে 150 টাকা। তোমার কাছে মনে হচ্ছে না এটা আমি মনে বাড়াই বলছি? এটা খরচ না, এটা আমার খরচ না, আইসিটির টাকাটা, এটা আমি কাইটা দিই। চাইলে কাইটা দিতে পারো, চাইলে তুমি এডিটও করতে পারো, নামটা এডিট করতে পারো, পাশাপাশি টাকা যদি দাও অ্যামাউন্টটা তুমি কি করতে পারো? এডিট করতে পারো। যদি মনে হয় না না টাকা, এটা তো কলেজের কস্ট, এটা কাইটা দিই, তাহলে এটা কেটেও দিতে পারো। দেখো, ডিলেটে ক্লিক করলাম, কেটে গেল। তাহলে তোমার টোটাল খরচ হচ্ছে 100 টাকা। এই যে একটা এক্সপেন্স স্টেপ, এটা হচ্ছে তোমার রেগুলার বেসিসে তুমি এটা মাল্টিপ্লাই করে মানে যোগ করতে পারো আর কি। এটা আর এটা মাল্টিপ্লাই করে যোগ যোগ করতে পারো, যোগই আসলে স্পেসিফিক ভাবে। তো এটা একটা বানাইলাম, তো এটা আমি লাইভ করবো কিছুক্ষণের মধ্যে। তো আরেকটা কি বানাইলাম, ডায়েরি বানাইছি আর কি। মনে করো আজকের দিনটা কত, এটা ডায়েরিটা, এই ডায়েরিটা দিই, এটা একটু এডিট করছি পরে।
তো আজকে মনে করো আজকের দিন ছিল ভালো ছিল, আজকে ভর্তা ভাত খেয়েছি সবাই মিলে, এই যে 31শে ডিসেম্বর। তো আমি এটা কি করছি, একটা ডায়েরি আকারে রেখে দিচ্ছি। আমি চাইলে এখানে অনেক কিছু লিখতে পারবো। তো আমি একটা করে দেখাই। তো মনে করো আজকের দিনটি ছিল 31 জুলাই। ব্লা ব্লা অনেক কিছু, আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, প্রথম দেখা, অনেক কিছু হয়েছে, এই সেই তুমি অনেক কিছু রাখবে। কিছু ইমেজ আছে তোমাদের, মনে করো বন্ধু বান্ধবের, তুমি ডায়েরি হিসেবে রেখে দেবা। তো মনে করো এইটা তোমরা গ্রুপ ফটো তুলছো, এই গ্রুপ ফটোটা তুমি কি করবো, এখন পোস্ট করে দেবা। এই যে দেখো, দেখছো আজকের দিনে এই ছবি তুলছি, এটা হচ্ছে আমার গ্রুপ ফটো। মানে তোমাদের মতো করে আর কি দিতে পারো। এরকম একটা পোস্ট বা ডায়েরি তোমরাও ক্রিয়েট করতে পারো। বা এটা আমি বানাইছি, এটা হচ্ছে আমার আমার বাস্তি, আমি, এইটা আমার স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট আগের আমার কোচিং এর। তো ওরা হচ্ছে এটা। তো এরকম ভাবে আমি এই ডায়েরিটা বানাইছি আর কি। তো এটা লাইভ করি না, এটা লোকাল হোস্টে আছে এখনো। তো লাইভ করবো, 5 মিনিট লাগবে। তো এটা লাইভ করে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো না, তোমরা দেখো এটা কি বানাইছি না বানাইছি। তো তারপরে আরেকটা জিনিস বানাইছি, সেটা হচ্ছে টোডু লিস্ট। টোডু লিস্ট মানে হচ্ছে, তুমি এটা কেটে দিই তোমাদের একবার শুরুতে দেখাই। তো টোডু লিস্ট মানে হচ্ছে কি, তুমি আজকে একটা রুটিন বানাবে। মনে করো কালকের দিনে সকালে উঠবা, সকালে সকালে উঠবো 5টায়, 5 AM রুটিন অ্যাড করলাম। এরপরে কি করব, 6টায় খাবো, 8টায় ব্রেকফাস্ট করব, লিখে রাখবো, অ্যাড করলাম। 10টায় কলেজ যাব, 10টায় কলেজ যাব। তো অ্যাড করে রাখলাম। তো এই যে বিষয়টা, তুমি যদি মনে করো সকালে উঠতে পারছি, হ্যাঁ, ইটস অল গুড, আই এম এ ব্রাইট, আই হ্যাভ এ ব্রাইট ফিউচার। তো সকাল 5টায় উঠছো, তুমি ঠিক চিহ্ন দিয়ে রাখতে পারো। যদি মনে হয় না 6টায় উঠতে পারি নাই, 5টায় উঠতে পারি নাই, 6টায় উঠছি, তুমি এটাও গুড। তারপরে তুমি কি করবা, এটা এডিট করতে পারো যে না আমি 6টায় উঠছি, তো 6টা, ওকে। তো এখন কি হয়ে গেল, 6টা, না, অল গুড। তারপর যদি ব্রেকফাস্টটা তুমি ঠিক টাইমে করো, টিক দিয়ে রাখলা। তুমি যদি 10টায় কলেজ গিয়ে থাকো, টিক দিয়ে রাখলা যে আমার কাজটা আজকে কমপ্লিট। তুমি যদি মনে করো না আমি 6টায় উঠতে পারিনি আজকে, তো আমি কি করবো, কেটে দিলাম, তো এটা এই কাজটা আমার দিয়ে হয়নি। 8টায় আমি ব্রেকফাস্ট করতে পারছি, 10টায় আমি কলেজ যেতে পারছি। তো এইটা হচ্ছে একটা সিম্পল টার্ম, যে তুমি চাইলে এই কাজগুলো তুমি একটা টোটো লিস্ট আকারে সাজিয়ে রাখতে পারো। তো এই লিস্টটা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। হুম, এই 3টা কাজ আজকে করেছি তোমার জন্য, মানে আমার জন্য, তোমাদের দেখানোর জন্য ভিডিওটা বানানো। সো হোপফুলি তোমাদের এটা হেল্পফুল হবে। বাট আমি এর কিভাবে কাজ করছি সেগুলো বলে রাখি। সেটা হচ্ছে জাস্ট HTML, CSS আর একটু জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। জাভাস্ক্রিপ্ট না, একটু না, অনেকটা ইউজ করছি। এই তো তোমরা এগুলো দেখো যে কিভাবে কি কাজ করছে। আমি এগুলো লাইভ করে দিচ্ছি, 3টাই লাইভ করে দিলে তোমরা এগুলা ইউজ করো, দেখো যে কতটা হেল্পফুল হয় তোমাদের জন্য। এগুলো তোমাদের ইন্সপিরেশনের জন্য। সো হোপফুলি তোমাদের এগুলো হয়তো বোরিং লাগবে না। তো থ্যাংক ইউ ফর দিস। আল্লাহ হাফিজ।